হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রেন দেখো পুরো আটকে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আজকে দেখতে পাচ্ছি এটা শিয়ালদা স্টেশন রয়েছে। আর শিয়ালদা স্টেশন হয়ে যারা কল্যাণীর দিকে যারা ট্রেন ধরতে যাও তোমাদের হতে হবে নর্থের দিকে হতে হবে। নর্থ থেকে ওই প্ল্যাটফর্মে আমরা যেই কামরাটা বলবে অ্যানাউন্স করবে সেই কামরা অনুযায়ী তোমাদের যেতে হবে কল্যাণী স্টেশন হয়ে। আর কল্যাণী স্টেশনে দেখতে পাচ্ছি এবছর দুর্গাপুজো ভালো প্যান্ডেল করেছে, সেই ভিডিও তোমাদের দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যায়। দর্শকরা দেখতে পাচ্ছ আই লাভ শিয়ালদা রয়েছে, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আর এটা নর্থের দিকে সিধা গিয়ে ডান দিকে যেতে হবে, ওখানে গেলেই তোমরা ট্রেন পেয়ে যাবে কল্যাণীর। স্টেশনের যে বোর্ড রয়েছে না, দেখতে পাচ্ছ এখন 12টা 7 বাজে। আর এই বোর্ড অনুযায়ী তোমরা যেতে পারবে। যে আমাদের ধরতে হবে, যেহেতু আমরা কল্যাণী যাব, তো কল্যাণী আমাদের ধরতে হবে কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরলে আমরা কল্যাণী ঘোষপাড়ায় নামতে পারবো। আর এই বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডে দেখতে পাচ্ছ এই নাম্বারগুলো দেওয়া আছে, নাম্বার অনুযায়ী তোমরা কোন প্ল্যাটফর্মে দিচ্ছে সেই অনুযায়ী যেতে পারবে। 5 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 5 নম্বর প্ল্যাটফর্ম হয়ে সিধা যেতে হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ট্রেন দেখো পুরো আটকে গেছে। আর এই দেখো সব লোকরা দেখতে পাচ্ছ একে একে সব নেমে পড়েছে। ট্রেন পুরো একদম ট্রেন খারাপ। দর্শকরা দেখতে পাচ্ছ এটা কল্যাণী স্টেশন রয়েছে। আর এখান থেকে সিধা আরও 2-3টে স্টেশন ক্রস করলেই ঘোষপাড়া পাওয়া যাবে, যেখানে ITI সবথেকে বড় প্যান্ডেল রয়েছে। হ্যালো দর্শক শ্রোতারা, ফাইনালি এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রয়েছে। আর খুব ডাইরেক্ট আমাদের শিয়ালদা থেকে কল্যাণী লোকাল ট্রেন ধরতে হবে, যেটা কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে, সেই ট্রেন ধরে আসতে পারবে কল্যাণী ঘোষপাড়া। এখান থেকে আমাদের বাঁ দিকে রাস্তা পাচ্ছে, সিধা চলে গেলেই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে সেরা প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেল তোমরা দেখতে পাবে। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছ ব্যাংককের যে অরুণ মন্দির না, আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যখন তৈরি হয়ে যাবে সম্পূর্ণ এই প্যান্ডেলটা ফুটে উঠবে আপনাদের সামনে। আর এই যে হাইটগুলো পুরো ঝিনুকের কাজ, পুরো প্যান্ডেলটা পুরো এখন পুরো ঝিনুকের কাজ অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে ঝিনুকের। আর কিছু কিছু জায়গায় ঝিনুকের কাজ বাকি রয়েছে, ভিতরে এখনো কাচের কাজ চলছে। পুরো দেখতে পাচ্ছ পুরো ব্যারিকেড দিয়ে এখানে ঘিরে দিয়েছে বাঁশ দিয়ে, এখন ভিতরে এখন অ্যালাউ নেই। আর হাইটটা দেখতে পাচ্ছ মোটামুটি 160 ফুটের ওপরে হবে হাইট। বলবে স্যার, বলছি অরুণ মন্দিরটা মোটামুটি কতদিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে? আমরা আশা করছি মহালয়ের মধ্যে আমরা কমপ্লিট করব, কারণ আমাদের উদ্বোধনটা সম্ভবত মহালয় হতে পারে।